বন্ধুরা, সৈনিক কিচেনে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজকে আমি তৈরি করব মেথি মালাই চিকেন। অসাধারণ একটি রেসিপি, রেস্টুরেন্টের স্বাদ বাড়িতে বসেই আপনারা পাবেন। চলুন দেখে নেওয়া যাক কী কী লাগে। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে ফোড়নে লাগছে আমার জায়ফল, জয়িত্রী, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি। আর এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি। আর এখানে 1 আটি আমি মেথি শাক ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি। কিছুটা পরিমাণে কাজু, টক দই। প্রথমে একটা কড়াইতে 1 চামচ বাটার দিয়ে আমি মেথি শাকটা একটু হালকা ভাজা ভাজা করে নেব। এবার আমি শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে আমি 2 মিনিটের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। শাক থেকে যে জলটা বেরোবে, জলটা শুকিয়ে আসলে তখন আমি নামিয়ে নেব। শাকটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি শাকটা নামিয়ে নেব। এবার ওই কড়াই আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। আর আমি এখানে 1 চামচ ভরে বাটার দেব। এই রেসিপিটা আপনারা শুধু বাটারও করতে পারেন। এখানে সাদা তেল আর বাটার একসাথে মিক্সড করে করছি। এই রেসিপিতে বাটারটা একটু দিতেই হবে। এখানে আমি ফোড়নটা দিয়ে দিলাম। দারচিনি, এলাচ, জায়ফল, গোলমরিচ, লবঙ্গ। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে, হালকা সুন্দর একটি গন্ধ বেরোলে তখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। ভালো করে নাড়াচাড়া পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। সুন্দর একটি রেসিপি, এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে। এখানে আমি চিকেনটা এবার দিয়ে দেবো। আমি ভালো করে পরিষ্কার করে চিকেনটা ধুয়ে রেখে আমি কোনো নুন টুন দিই না। এবার আমার 1 কেজি চিকেন আছে, চিকেনটা আমি দিয়ে দেবো। আর যদি বেশি চিকেন নেন তখন পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি একসাথে এটা পেস্ট করে নেব। চিকেনটা আমার এখানে ভাজা ভাজা হয়ে এসেছে। 5-6 মিনিটের মতো চিকেনটা ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন ভাজা হয়ে গেছে আমার ভালো মতো, রঙটাও চেঞ্জ হয়ে গেছে চিকেনের।
2 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম, আমি 2 চামচ এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই রেসিপিটাতে কোনো জল পড়বে না, চিকেন থেকে যে জল ছাড়বে, দই থেকেও যে জল বেরোবে, ওই সেই জলটাতেই রান্না হয়ে যাবে। আদা রসুনটা ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। একেবারে রেস্টুরেন্টের স্বাদ আপনারা বাড়িতে বসেই পাবেন, কোনো রকম রেস্টুরেন্টে গিয়ে আর খেতে হবে না এত দাম দিয়ে। আর এরকম শীতকালে এরকম রেসিপি তো অসাধারণ লাগে। দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়ে গেছে। আদা রসুনের কাঁচা গন্ধটা একটু চলে গেছে। এবার আমি যে পেস্টটা তৈরি করে রেখেছি, পেস্টটা আমি দিয়ে দেবো। ভালো ভাজা ভাজা হয়ে গেছে। পেস্টটা যে আমি তৈরি করে রেখেছি, পেস্টটা আবার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে পেস্টটা আমি চিকেনের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেবো। লবণটা যে যার স্বাদ মতোই দেবেন। আমি এখানে 1.5 চামচ লবণ দিলাম। আর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, এখানে আমি 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আপনারা যদি এটা সাদা গ্রেভি করতে চান সাদাও করতে পারেন। আমি এখানে কোনো হলুদ দিচ্ছি না, তাই জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি সুন্দর একটু কালারের জন্য। আমি 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। কোনো রকম মশলাই লাগে না এর মধ্যে, শুধু দই আর কাজু বাদাম। দেখুন তেল ছেড়ে এসেছে চিকেন থেকে আমার। এবার আমি ঢেকে আরও 5-6 মিনিটের মতো রান্না করে নেব। চিকেন থেকে আমার কতটা জল বেরিয়ে গেছে দেখুন, দই থেকেও জল বেরিয়েছে অনেক, নুনটা দেওয়াতেও অনেক জল বেরিয়েছে। ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা ভালো লাগলে দেবেন, না দিতে পারেন, দিলে একটু স্বাদটা ভালো আসবে। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখানে যে আমি শাকটা ভেজে রেখেছিলাম বাটারে, সেই শাকটা আমি এবার দিয়ে দেবো। আমি এখানে 1 আঁটি শাক নিয়েছিলাম, আপনারা চাইলে একটু পরিমাণ বেশি বাড়াতেও পারেন। ভালো করে আমি শাকটা চিকেনের সাথে মিশিয়ে নেব। দেখুন ভালো করে আমি চিকেনের সাথে শাকটা মিশিয়ে নিয়েছি, কি সুন্দর তেল ছেড়ে গেছে আমি চিকেনটা থেকে আমার। যেহেতু মেথি মালাই চিকেন, ফ্রেশ ক্রিম তো দিতেই হবে। বেশ খানিকটা আমি এখানে ফ্রেশ ক্রিম মিশিয়ে দিলাম। আপনারা চাইলে দুধের সরও এখানে দিতে পারেন। ফ্রেশ ক্রিমটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। আর আপনি যদি একটু স্মোকি ফ্লেভার পেতে চান, তাহলে রেস্টুরেন্টের স্বাদ পেতে চান, তাহলে এরকম করে আমি আগে একটা কাঠকয়লা পুড়িয়ে নিয়েছিলাম, ওটা বাটিতে রেখে একটু ঘি দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর আমার চিকেনটা তৈরি হয়ে গেছে, একবারে রেস্টুরেন্টের স্বাদ দিয়ে
বাড়িতেই মেথি চিকেন তৈরি করে ফেলুন। অসাধারণ স্বাদের মেথি মালাই চিকেন। নমস্কার বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলে একটি লাইক সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। নমস্কার বন্ধুরা।